এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক ও বালক তুমি কেন কাঁদো? সব মানুষ তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, তুমি কেন আব্বা আব্বা বলে কান্দো? বলো হুজুর আমার মনের ব্যথা কারে বলবো, আমি দুঃখী মানুষ, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই। আমার আব্বা ছিল দিন মজুরি, কতজনের আব্বা জানাছে একটু ভালো খাইতে পারে নাই, ভালো মাছ দেখলে আফসোস করছে কিনতে পারে নাই, গোশ কিনতে পারে নাই, মিষ্টি কিনতে পারে নাই। আজকে ওই সন্তানগুলো বড় হইয়া কত মাছ কেনে, কত মিষ্টি কেনে, কত গোস্ত কেনে রে মুসলমান। আজকে যদি তাদের আব্বা জান বেঁচে থাকতো কত খুশি হতো গো। আজকে কত বাপ মা দুনিয়ার মধ্যে ভাত পায় নাই, কত কষ্ট করে রোজা রাখছে, কত কষ্ট করে শীতের দিন কাটাইছে, একটা ভালো কাপড় গায়ে দিতে পারে নাই। আজকে যখন দামি কাপড়গুলো গায়ের মধ্যে লাগায় রে, আব্বা মার কথা মনে পড়ে যায়। বাবা মা এত দামি কম্বল পায় নাই, বাবা মা এত কাপড় পায় নাই। আব্বা মা শীতের মধ্যে কত না আগুন তাপায়া দিন কাটাইছে, সিরা কাপড় গায়ে দিয়ে কনকনে শীতের মধ্যে দিন কাটাইছে। আজকে দামি দামি কাপড় জমিনের মধ্যে পইরা থাকে রে, গায়ে দেওয়ার মানুষ নাই, আব্বা নাই, মা নাই। এমন দরদি যারা হারায়া ফেলেছি, আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দোয়া করে, যুবক ডাকতে বলে হুজুর কি বলবো আমার মনের দুঃখ, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা জান নাই। আমার আব্বার নামের কত মানুষ দেখতে পায়, আমার আব্বার চেহারার মতো কত মানুষের চেহারা দেখতে পায়, কিন্তু আজকে আমার আব্বা নাই। আমার মন দুঃখ কান্দে, আমার আব্বা যদি বেঁচে থাকতো রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করত। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক রে চিরদিন কোনদিন কারোর আব্বা বেঁচে থাকে না, যার কদমের মধ্যে তুমি কান্দো সেই নবীও ছিল এতিম। এই নবীর মা দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে গর্ভে থাকতে, মা বিদায় হয়ে গেছে 6 বছর বয়সের। মুসলমান শুনে নাও, এরে আল্লাহর ওলি কিসমত মাথায় হাত বলে দিয়ে ডাকতে বলে, বালক আর কান্দিস না। সান্ত্বনা দিতে লাগলো। এবার ও যুবক বন্ধুরা শোনো গো, এবার আল্লাহর মাহবুব বান্দা দোয়া করে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, রব্বুল আলামিন জীবনে আমার জন্য কিছু চাই নাই। এমন একজন বাবা পাগল, এমন একজন মা পাগল সন্তান নবীর রওজায় কান্দে। আল্লাহ গো মদিনাওয়ালার রওজার সঙ্গে এই বালকের বাবার যোগাযোগ করায়া দাও। এরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়, আরো জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়
আহা, আল্লাহর মাহবুব বান্দা দোয়া করছে, আল্লাহ কবুল করছে। বালক চিৎকার মেরে কয়, হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই। আজকে আমার বালকেরা, তোরা যারা আজকে নামাজ কোরআন কোরআন পড়তেছস, আব্বা মার জন্য বড় নিয়ামত। যারা এলেম শিক্ষা করছে, আব্বা মার জন্য বড় নিয়ামত। হালালখোর বান্দা, আব্বা মার জন্য নিয়ামত। নামাজি ব্যক্তি, আব্বা মার জন্য নিয়ামত। ও মুসলমান, সচ্চরিত্র মানুষ, আব্বা মার জন্য নিয়ামত। আমার বাজানেরা, বালক বলে, হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই। এই মাত্র দেখলাম মদিনাওয়ালার সঙ্গে আমার আব্বার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। এই জন্য মা বাবা মারা গেলে 6টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 6টা। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা। নাম্বার 2 তাদের জন্য সবর সানি করা। দেখা যায় আমাদের যুগের ছেলেরা বাপ মা মারা গেলে কবরটাও চেনে না। 2 বছর পরে ইমাম রে জিগা, হুজুর আমার আব্বার কবর কোনটা? ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব হুজুর কে কিতা কবা? কয় বাবা আমার আব্বার মার কবর কোনটা? আহা, কত বড় ফুরা কবাইল্লা। এই সন্তান রেখে যাওয়ার চাইতে ওদেরকে ত্যায্য করে দেন, ওই জমা করে দেন, ওগুলো দরকার নেই, ওগুলো আপনার জাহান্নাম ডেকে আনবে। 2 নাম্বার হলো তাদের জন্য সবর শ্রেণী করা। 3 নাম্বার হলো তাদের দুনিয়ার মধ্যে দিনাদায়িক থাকলে পরিশোধ করা। 4 নাম্বার হলো মুসলমান তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, সহযোগিতা করা, সাহায্য সহযোগিতা করা। 5 নাম্বার হলো মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত যেটা করেছে, ওসিয়াত গুলো পুরা করা। ওসিয়াত গুলো করে গেছে যেগুলো শরীয়ত মোতাবেক। এখন যদি অনেক বাপ মরার সময় যদি কয় আমার জন্য একটা বড় মঠ বানায় থুস, করা যাবে না। যদি আমার জন্য কিছু খিনজির জব করিস, কি আমার জন্য গান দিস, এইগুলো মানা যাবে না। শরীয়ত মোতাবেক যে ওসিয়াত গুলো করে গেছে এগুলো পালন করতে হবে। জোরে বলেন না মারহাবা। আমার বাবারা 6 নাম্বার হলো প্রতিটা সন্তান হক। এগুলো 6টা হক আদায় না করলে তুমি বাপ মার সঙ্গে পরিচয় ঘটবে না, বাপ মা তোমার চিনবে না। নাম্বার 6 হলো পিতামাতার কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। প্রতি সপ্তাহে আব্বা মার জিয়ারত করেন কিনা? হাত উঠান দেখি। মারহাবা। এই করে মানুষ, এই 3 জন বাপ প্রতি সপ্তাহে জিয়ারত করেন। আপনাদের বাপ মা নাই? এগুলোর আব্বা মা একটারও নাই? আপনি মারা গেলে আপনার ছেলে এরকম করবে, আপনার কেমন লাগবে জানেন? একটা নেকির জন্য যখন দৌড়াইবে, মৃত্যুর পরে 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল। এখন আমাদের বাপ মা তো সংসারের জীবনে আমাদেরকে পেটে খিলানোর জন্য, আমাদের খাওয়ানোর জন্য কত না কষ্ট করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, সময় মতো মানুষের বাড়ি কাজ করে, সময় মতো জিপা করতে পারে নাই। এখন আমাদেরকে মানুষ করার জন্য আব্বা মা কষ্ট করছে। বাবারে বুকে হাত দিতে বলতে পারেন, আমার আব্বা বড় জমিদার ছিল। সবার জমিদারের ফুলারা ওয়াজ শোনে না, জোরে কোন ঠিক কিনা? এই জমিদারের ফুলারা ওয়াজ শোনে, ওরা এসির মধ্যে বয়া বয়া 2-4 লাখ টাকা দান করে, চিন্তা করে জান্নাত কিনে নিছে। কিন্তু মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষের ফুলারাই বেশি ওয়াজ শোনে। ঠিক কিনা বাবা? এই কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার জানা মতে যত বাংলাদেশে যতগুলো ওয়াজ করলাম, দেখলাম না একজন এমপি মন্ত্রী বড় কোটিপতি উনি বয়া বয়া ওয়াজ শুনছে। যদিও মন্ত্রী আসে আয়া 10,000 টাকা দিয়া, 20,000 1 লাখ টাকা দিয়া মনে হয় জান্নাত কিনে ফেলাইছে, চলে যায়। নাম করে আমি 1 লাখ টাকা দিলাম, 5 লাখ দিলাম, দিয়া চলে যায়। চিন্তা করে জান্নাত কিনে ফেলাইছি। ওদের অবস্থা হলো এটা। তারপরে বিড়ি, অনেকে রাগ করবেন, রাগ করেন না, বিড়ি সিগারেটের গন্ধে পাশে বয়াও যায় না। গত পরশুদিনকে এক ব্যক্তি বইছে আমার পাশে, কথা কইতেছে, খোদার কসম এত কষ্ট ওয়াজ করতে বারবার নাকটা ঢাকি, না পারছি বলতে, না পারছি কইতে। আমি পরে বিড়ির ওয়াজ, বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিলাম, একদম নিশার বিরুদ্ধে ওয়াজ করলাম। উনি বুঝতে পারছে হুজুর খেপছে, তাড়াতাড়ি টুক করে উঠে আটা দিচ্ছে। কথা বুঝেননি? আমার বাবারা, আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন। যদিও আমি কথা বলতে পারতেছি না, আমি আঞ্চলিক ভাষায় সরল একদম বাংলা ভাষায় যে কথাগুলো বলি, আমি ইংলিশে বলতেছি না, আরবিতে বলতেছি না, উর্দুতে বলতেছি না, ফার্সিতে বলতেছি না, আমি বাংলা ভাষায় কথাগুলো বলতেছি। এইগুলো নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 নেককার সন্তান, নাম্বার 3 আপনার সদকায়ে জারিয়া। সন্তান রাখছেন দাঁড়ায় প্রসাব করে, আর এখন অনলাইনে যে গেম উঠছে এই গেম খেলে খালি, কি ঠিক কিনা? বয়া বয়া খালি গেম খেলতেছে, বয়া বয়া। এই যে জুয়া খেলতেছে, জুয়ারি। আমার বাজানেরা, তা 3টা জিনিসের একটা জিনিস নিজে আমল করতে পারেন নাই। 2 নাম্বার দান দেয়ানো করতে পারেন নাই, কারণ চিন্তা করছেন এটা থাকলে আমার বাবাই কষ্ট করব। আছে 200 টাকা দেওয়ার মতো ছিল, চিন্তা করছেন আহারে 200 টাকা থাকলে আমার কলিজার টুকরা সন্তানের উপকার হবে। 1 পোয়া দুধ কিনবো, 1 কেজি মাছ কিনবো, সন্তানেরা খাবে। তাদের মায়ায় কিন্তু এগুলো করছেন, ঠিক কিনা বাবা? তাদের মায়ায় করছেন না? আহা, আমরা এখন বাবা হয়েছি বুঝতে পারি, আগে বুঝি নাই। এখন বাবা হয়েছি যখন,
স্ত্রী পুত্র যখনই হইছে তখন এখন বুঝতে পারি যে আমাদের বাবা মাও এরকম করছে। এখনো বাড়ির দিক যখন যাইতে চায়, মন চায় বাজার থেকে একটা ভালো জিনিস নিয়ে যায়, ছেলে পছন্দ করবে, বিবি পছন্দ করবে, আহা এরকম আমার বাপ মাও তো করছে, কিন্তু কিনতে পারে নাই, টাকা নাই, কেমনে করব? এমন দিন ছিল বাবার যে আমাদেরকে ভালো মন্দ খাওয়াইবে, খাওয়াইতে পারে নাই। এমন দিন ছিল বাবার যে আমাদেরকে একটু ভালো ঈদের দিন মানুষ গরুর গোশ খাইছে, আমাদেরকে পোল্ট্রির গোশ খাইনি। পোল্ট্রি দিবে এমনও অনেক বাবা সন্তান আছেন যে পোল্ট্রির গোশ এনে দিবে, এডাও নাই। জোরে কোন ঠিক কিনা? ওই বাবার ভিতরে যে কত কষ্ট লাগছে এটা এখন আপনি বুঝবেন, যাদের সন্তান আছে এরা বুঝবে কেমন কষ্টটা। তিনটা জিনিস, এ তিনটাও করলাম না, ওই 6টা হক আদায় করলাম না, তাহলে আপনি আমি আব্বা মার হক কি আদায় করলাম? সর্বনিম্ন 12টা হক, 6টা হলো জীবিত থাকতে, 6টা হলো ইন্তেকালের পরে। কিন্তু আমাদের যারা মারা গেল এই 6টা আদায় করলাম না। জীবিত থাকতে তাদের খাওয়াইতে হবে, তাদের ভালো মতো রাখতে হবে, তাদেরকে সেবা যত্ন করতে হবে, এগুলো তো করলামই না। তারপরে আমার বাজানটা মৃত্যুর পরে যে সহজ, একদম সহজ। সহজ কি? তাদের জিয়ারত করা, সওয়াব রেসানি করা, মাগফিরাত কামনা করা, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, বাবা মায়ের আত্মীয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা, যদি কিছু না পারেন তারপরে তাদের খোঁজ খবর নেওয়া। আমাদের দেখা যায়, আমাদের এলাকা আছে, আপনাদের এলাকা আছে কি জানি না, দেখা যায় বাবা মা মরে গেলে ওর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। বাবার কুলে মার কুলে আত্মীয় আসলে পরিচয় দিতে হয় যে আমি তোর অমক অমক মামার ছেলে। জোরে কোন ঠিক কিনা? কয় আমি তোর নুয়া মামার ছেলে, তোর খালার ছেলে। কেন পরিচয় নিতে চায় না? কারণ ওর সাথে সম্পর্ক নাই। এটা করলে আপনার আব্বা মা কষ্ট পাবে, কবরে কষ্ট পাবে। এই জন্য যখন ইন্তেকাল করবে তার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সাথে সুন্দর ব্যবহার, তাদের সাহায্য সহযোগিতা, সুসম্পর্ক রাখতে হবে, যাতে করে আব্বা মা কবরে শুয়ে শান্তি পায়। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। বেশি ওয়াজ করা লাগবে না, সামান্য একটু করলে যেগুলো আমাদের ভিতরে এখন ঘাটতি আছে এগুলো আমাদের শেখার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেহেতু আমি অন্যদিকে যাব না, লম্বা আলোচনা প্রায় 1 ঘন্টা করে ফেলেছি অন্যদিকে দিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর মধ্যে রাবা, বেলাল ইবনে রাবা, বেলালের বাবার নাম ছিল রাবা, আর বেলাল ছিল এই দুনিয়ার মধ্যে রাবার একমাত্র সন্তান। মুসলমান শুনে নাও, এমন সন্তান রাবা ছিল কৃষক। তৎকালীন জামানায় সুন্দর একজন কৃষক ছিলেন, মাঠে কাজ কাম করতেন এবং ভালো ফসল ফলাতেন। কিন্তু বেলাল তো ছোট্টবেলা থেকে, একদম ছোট্টবেলা থেকে গবেষণা, নো দাইসেল, নিজেকে নিজে চেনো, মানারা ফন্নাস, নিজের নফসকে চেনো, কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করো। মুসলমান কুষ্টিয়ার লালন কয়, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর এত বড় দার্শনিক, এত বড় কবি যারা শিক্ষিত সমাজ আছেন, ওনার বইয়ের মধ্যে লেখলেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। কিন্তু আমরা অন্যকে চিনার জন্য ব্যস্ত হয়েছি। কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করো, অন্যকে নিয়ে নয়, অন্যকে নিয়ে নয়, গবেষণা নয়। অ্যারিস্টটলের বই, অ্যারিস্টটলের কথা মতো মনে পড়ে যায়। বেলাল চিন্তা করে, আল্লাহ এই জমিনটা কে বানাইলো রে? এই আসমান কে বানাইলো? এই জমিনের বাতাস দেয় কে? পানি দেয় কে? এই মানুষগুলোরে খাওয়ায় কে? আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলো কে বানাইলো? এত সুন্দর সৃজন বানাইলো, এর রহস্য কি? আর আমি বা কে? কেন আমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো? এই গবেষণার মধ্যে আছে। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা, বলেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা লম্বা চওড়া আলোচনা না, একদম সাধারণ পাবলিকের জন্য, বোঝানোর জন্য। খুব খেয়াল করবেন বাবা আমার, বন্ধুগণ আমার। কে যেন ডাক দিয়ে বলে, বেলাল লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর কালেমা শুধু নয়, আদম থেকে শুরু করে
আদম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত নবীগণ আছে সবারই কালেমা ছিল লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ধন ভান্ডারের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আপনার আমার হায়াত মউতের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এ মুসলমান গভীর মনোযোগ। সব নবীরাই বলছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহ নিজেই তো ঘোষণা করে, সূরা ইখলাস আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। জোরে জোরে সিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে তাদের আল্লাহ দুইজন, যারা মাটি মুসলমান মূর্তি পূজা করে তাদের আল্লাহ দুইজন, যারা মুসলমান পৃথিবীর মধ্যে গাছ পূজা করে তাদের আল্লাহ তিনজন। এই রকম যারা মানুষ পূজা করে তাদের আল্লাহ দুজন। চন্দ্র সূর্য যারা পূজা করে এদের ভগবান অনেক, কিন্তু ইমানদারের আল্লাহ হলো একজন। জোরে বলেন ঠিক কি না? এরে আপনার আল্লাহ, যাদের আল্লাহ দুই তিনজন আছে তারা একটু হাত উঠান। আল্লাহ কয়জন? আর একটু জোরে বলেন। এখন আমার নবীজি তিরমিজি শরীফের হাদিস খানা লিখে নাও, যদি ভুল বলি ভালো করে দেখে নাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে মুসলমান শোনো, 3952 নম্বর হাদিস খানা, 3952 নম্বর হাদিস খানা, তিরমিজি শরীফের হাদিস খানা। আমার নবী বলছে শেষ জামানার মধ্যে একদল মানুষ বাইর হবে ইমাম মুসলমানদের মধ্যে, ওরা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। কারণ একমাত্র ইমানদার সিজদা করে আমার আল্লাহরে। কোনোদিন দরগায় যে সিজদা দিবে না, কোনোদিন মন্দিরে যে সিজদা দিবে না, কোনোদিন কোন পীরের পায়ে সিজদা মারবে না, পৃথিবীর মধ্যে কোনোদিন মাজারে সিজদা মারবে না। কারণ একমাত্র রব্বুল আলামিনকে সিজদা করবে। এই দুনিয়ার মানুষগুলো নিজেরে নিজে সিজদা বানায় নিছে গো। আজকে জামানার মধ্যে দেখি রে, আজকে মুসলমান হইয়া আমরা কত পূজা শুরু করলাম। কেউ করি দরগা পূজা, কেউ করি মূর্তি পূজা, কেউ করি মাজার পূজা, খালি পূজার পূজা আর পূজা। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না? এ বন্ধু, আল্লাহ বলে বান্দারে ও হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে? আপনার বাপের তো ভাই আছে, তারে চাচা কন। আল্লাহর ভাই থাকলে তারে নাই কইতেন, কিন্তু আল্লাহর তো ভাই নাই। আসেনি? এই কথা বলেন আছে? আল্লাহর চাচা আছে, আল্লাহর বাপ আছে, আল্লাহর গোষ্ঠীর কেউ আছে। তাহলে এখন যারা মূর্তি পূজা করে চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মন্দির পূজা করে তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মুসলমান প্রতিমা পূজা করে তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ, যারা মাজার পূজা করে তাদের মুসলমান শুনে নাও, তারা চিন্তা করে আল্লাহর একটা অংশ। কারণ এই দুনিয়ার মধ্যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেই নাই। আল্লাহ কয় বন্ধু শোনো, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমার মুখাফেকি, আমি কারোর মুখাফেকি নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না? তাহলে আজকে যারা দ্বিতীয় ভগবান বানায়া আহা অল পৃথিবীর মধ্যে যা শুরু হয়েছে, আমরা মুসলমান ইমান আকীদা নষ্টের জন্য আমরা স্বার্থবাদী কিছু মৌলবীদের কারণে, মৌলবী আলেমদের কারণে, কিছু সাধারণ পিপাসিত এই মুসলমান বর্তমান ইমান হারা কিছু মুনাফিক দলের জন্য, মুনাফিক মানুষের জন্য গোটা মুসলমান কলুষিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা?
আওয়াজ জোর নাই, ঘটনাটা কি? কথা কন না। এই ভাই, আপনার বাড়িতে যে ঈদের জামাত হয়, কয়টা হিন্দু আসে? মসজিদের জুম্মার নামাজে মনে হয় প্রথম কাতারে হিন্দুরা বসে। কথা কন না কেন? আমার মাগুরাতে 70% হিন্দু। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? খোদার কসম 70% হিন্দু হলো মাগুরায়। এই 70%-এর ভিতরে আজ পর্যন্ত কোন হিন্দুকে আমি কোনোদিন মসজিদে দেখি নাই, আজ পর্যন্ত ঈদগার ময়দানে দেখি নাই। কিন্তু এই মাত্র 30% না 20% মুসলমান ওদের মূর্তি পূজা, ওদের দুর্গা পূজা, ওদের শরতীয়া পূজার সামনে যে বসে। কি ঠিক কিনা? আমার বাড়ি একদম দুই পাশে হিন্দু। আমার মাদ্রাসা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যদি কেউ যান, দুই পাশে হিন্দু, সামনে হিন্দু। খোদার কসম, আমার ছেলেদেরা, এই যে আমার মধ্যে আমি ছেলেদেরকে বলি, এই খবরদার, দে রুটি বানায় দিছে। কয় হুজুর, ওই বাড়িতে রুটি বানায় দিছে, খাওয়া যাবে নি? আমি কি করে, তোদের খাবারের অভাব? কয় না, রুটি বানাচ্ছিল, তা দেখলাম দিছে। আমি কই, ওরা কি তোদের খাবার খাইছে? বলতে কয় না। তা তোদের খাবার যদি না খায়, তোরা হনিকে লিখে। আমার আশ্চর্য হয়ে যায়। আরে ভাই, 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা সোনা গেলে কি এই কথা কয় না রে? আপনার এদের তো গাবি আছে, প্রত্যেকেরই গাবি আছে, এক অরিজিনাল দুধ পাওয়া যায়। সিরাজগঞ্জের এই যে জামালপুরের মানুষগুলো গরু ছাগল পোষে, গৃহপালিত পশু বেশি, এই জন্য কথাগুলো বলি বাবা। 1 মণ দুধের ভিতরে একটু সোনা ফলি কি হবে? কন্দি না ভালো থাকবো? ভালো থাকবো। তা আপনার ইমানের ভিতরে যখনই একটু সোয়া লাগবে, ইমান কি থাকবে না গেছে? জোরে বলেন, থাকবে না গেছে? চলে যাবে। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার মুসলমান, খোদার কসম, এই যে কাতিনী পূজা বা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পূজা হয় আমাদের মাগুরা জেলা। মাগুরা জেলা। তা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আল্লাহর কসম করে বলতেছি, কসম দেয়া ঠিক না, তবুও কসম করে বলতেছি, এই আপনারা যাবেন কাতি পূজায়, দেখবেন আপনার 10 জন হিন্দু থাকলে 90 জনই আমাদের মুসলমান। এই বছরে দেখলাম এক হিন্দু মহিলার কাছে ই দিছে, আপনার ওই ইন্টারভিউ নিচ্ছে সাংবাদিকরা, আপা কেমন হলো পূজা? কয় ভাই ভালো হয়নি। কেন? কয় ভাই আমরা একটু সাজুগুজু করে আসবো, এবছর মৌলবীরা এসে মন্দিরে আগে বসে গেছে, আমাদের এবার সুযোগ পাইনি। কথা বুঝছেন না? এটা কষ্টের কথা না? আরে ভাই, ওদের কানে হ্যাঁ কোরআন মানবেন? হ্যাঁ, কোরআন সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। এ মুসলমান শোনো, আল্লাহ বলে, হাবিবে আলেমরা দেখ কোরআন খোল, আমিও প্রমাণ করে দিব, ভয় নাই। আপনারা বলবেন আছে, হ্যাঁ আছে। নবীজির কদমে, আমার নবীজিকে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের সাহায্য দেন, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি আপনার কাছে নিরাপত্তা চাই, নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিলে আপনি পৌঁছায় দেন। যদি আপনার কাছে সাহায্য চাই, সাহায্য দেন। ঘোষণা কার? যারা বলেন কার? অথচ এই বছর দেখলাম হিন্দুরা বলতেছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করেন, আমাদের মন্দির রক্ষা করা লাগবে না, আপনাকে আপনারা দেখেন। হয়তো অনেকে রাগ করতেছেন আমার কথায়। আমি আপনাদের কাউকে ব্যক্তিগত আকর্ষণীয় কথা বলতেছি না, কষ্টের কথাগুলো বলতেছি। এবার বুখারীর হাদিস ভালো করে খেয়াল করবেন। যুবকেরা, ছেলেরা মুখস্থ করবি। রাসূলুল্লাহর কদমের মধ্যে কয়েকজন বিধহীন প্রবেশ করলেন। নবীজিকে বলতেছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের মধ্যে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে, আসতে বলো, আসতে দাও। বলছে, হুজুর ওরা অমুসলিম, নবীর মসজিদে বসে আছেন। নবীজি মসজিদে বসে আছেন, বলে হুজুর ওরা অমুসলিম। নবী বলে, আসতে দাও, আসো। আসছে। ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে দিব? নবীজি বলছে, উত্তম জায়গা। কোথায়? এই জোরে বলো, কোথায়? উত্তম জায়গা। সাহাবীরা বলে, হুজুর আপনার পাশের কামরায়? নবী বললেন না। নবীজি বললেন না, উত্তম জায়গা। বলে, হুজুর আপনার পার্সোনাল কামরায়? নবীজি বললেন না, উত্তম জায়গা। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে কোথায় বসতে দিব। নবীজি বললেন, তোমরা যেহেতু আমার মেহমান, আমার কাছে আসছে, আমার পাশেই বসতে দাও। সুন্দর চাদর বিছায়া মসজিদে নববীর মধ্যে বসতে দিয়েছে হিন্দুদেরকে, অমুসলিমদেরকে। ভালো করে খেয়াল করেন। এখন নবীজি বলতেছেন, তোমরা কিছু বলতে চাও আমারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মহামানব, আপনি নবী, তার মধ্যে কোনো সন্দেহ কি?
ইমানত তো ইমানই নাই, ও কি কোরআন পড়বো আর কি হাদিস পড়বো? মিষ্টি মিষ্টি কথা কইলে আরবি পড়লেই কি মক্কা মদিনার কুত্তাও আরবি বলতে পারে। এখন ও আরবি মুখস্থ করছে, 2-3টা আয়াত মুখস্থ করছে, এটা আয়া ফটফট করে কয় করে। আর মুসলমানকে চাইতে ও জ্ঞানী বেশি, কোরআন পড়ছে হাদিস পড়ছে। আরে পুরা কবেল তো ইমান নাই ওর, আর কিসের কোরআন আর কিসের হাদিস? ও তো ল্যাংটা। মানে অজুতে একজন অজু করতেছে, কথা বুঝেন না, অজু করতেছে ধুচ্ছে, আরেকজন হাফ প্যান্ট পরা, ওরা লাথি মেরে দেখায় অজু কর ঠিক মতো, তোর টাকনো ভিজে গেল, তা কই তোর তো হাঁটু বেড়ে রয়েছে। কথা তার ফরজ তরফ করা কবিরা গুনাহ, তুই তো ফরজ তরফ করে ফেলেছিস, আর ওর তো সামান্য কাপড় ভিজে গেছে। কথা বুঝেননি? তোর কিসের ঈমান? ঈমান আমার বাজানেরা, এই জন্য আপনার কাছে আয়া কয়জন মুসলমান হয়েছে? পারেন না। তাহলে বোঝা গেল আপনার ইমানের ঘাটতি আছে। আপনার আকল, নবীজি বলছে তোমরা যখন অমুসলিম, তোমরা যখন রাস্তাতে প্রবেশ করবা, এমন ভাবে চলবা তোমাকে রাস্তার সাইড দিতে বাধ্য হবে। তুমি বুকটা ফুলায়া মাঝ রাস্তাতে চলবা, ও বাধ্য হয়ে রাস্তা থেকে নামবে। আর তুমি আয়া গাড়িতে নামায় মুসাফা করো, বয়া 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 মুসাফা করো, আর কো মুসলমান। এসব পাইলা কোথা? আজকে দিল রে জমিনটাকে বানাইলো, একটা খুঁটিও নাই, এত সুন্দর আলোকে দিল রে। ওরে সকালে সূর্য ওঠে, বিকেলে ডুবে যায়, ওরে মুসলমান রাত্রে আধার হয়ে যায়, আবার জ্যোৎস্না হয়। কে দিল এইগুলো? বেলালের ভিতরে গবেষণার মধ্যে ঢুকে যায়, কে যেন আওয়াজ দেয়, বেলাল রে সব কিছু তোমার মাওলার দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই বেলাল এত জোরে জোরে কালেমা পড়া শুরু করলো গো, অন্য রাখালেরা বকরি বিচরণ করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু বেলালের বকরিগুলো কোথাও যায় না। এই জমিনের মধ্যে পাথরগুলো সেটে সেটে খায়, আর পেটটি ভরে যায়। রাখালেরা অভিযোগ জানাইলেন, ও উমায়া খবর শুনে নাও, তোমার এই জাদুকার বেলাল রে আনছো, এমন জাদু জানে রে, ওই তোর বকরিগুলো তো চারিদিকে ঘুরে ঘুরে খায়, কোথাও দৌড়াদৌড়ি করে না। আমরা সারা মাঠ ভরে খানা খাই, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। তোমার বেলাল এমন একটা জাদুবিদ্যা শিখেছে, যে জাদুতে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। উমায়া কয় ডাক দে নিয়ে আসো বেলালকে। বেলালকে ডাক দেনা হলো, ডাক দে বলে, বেলাল রে, ও বেলাল তুমি বলো তোমার মালিককে? বলে কেন? আমার মালিক তো আমার আল্লাহ। উমায়া কয় তুমি তোমার আল্লাহরে দেখছো নি? কয় না দেখি নাই। তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমায়া ডাক দে কয়, বেলাল রে তোমারে খাওয়াই কে? বলে খাওয়াই আমার আল্লাহ। উমায়া কয় রাগান্বিত হয়ে কয়, বেলাল রে খানা খাওয়াই আমি, টাকা দিয়ে আমি তোমারে রাখছি। ও বেলাল তোমাকে আমি কিনে আনছি, তোমার মালিক আমি, আর তোমার মালিক আল্লাহ। বললাম তাকে কি কোনোদিন দেখছো? বলে না। বেলারে ও বেলাল তোমাকে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। ওরে উমায়া এত রাগান্বিত হইয়া রে বেলাল কর্নিক দিল, বেলালকে সতর্ক দিয়া বলো, ও বেলাল শোনো, তোমার আমি বলতেছি রে বেলাল, আর একবার যদি তুমি ওই কালেমা পড়ো, তোমাকে কিন্তু আমি জিন্দা রাখবো না। বেলাল বলে, উমায়া রে আমি তো মরেই গেছি অনেক আগে, যখনই আমি কালেমা পড়েছি রে, আমার জীবন জৈবন সব কিছু দিয়েছি আমি রব্বে কারিম রে। আমি আমার আল্লাহর নামে দেওয়ানা, আমি আমার আল্লাহর নামে পাগল রে উমায়া। এই পৃথিবীর দন্দৌলাত, পৃথিবীর খাবার, পৃথিবীর সম্পদ, পৃথিবীর কোনো কিছুর মুখাপেক্ষে আমি নয়, আমি মুখাপেক্ষে একমাত্র আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। দেখছেন নি বালক বলতেছি কি? এরে উমায়া কি করলে? বেলালকে বলে, বেলাল রে যদি আমার নিষেধ না শোনো, তোমার উপরে ভয়াবহ নির্যাতন নেমে আসবে। বেলালকে সতর্কবাণী দিয়ে পাঠিয়ে দিলেন। বেলাল আরো জোরে জোরে জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলো লা ইলাহা। বেলালের কালেমা হুই না, পশু পাখি সব বেলালের মুখালে দৌড়ে। চিন্তা করো, রাখাল গরু ছাগল সব খানা ছাইরা দিয়া বেলালের জিকির শুনে বয়া বয়া। বেলাল বয়া বয়া জিকির করে, আর পশু পাখিগুলো যা আছে সবগুলো কান খাড়া করে শোনে।
আল্লাহর নাম পাগল, আহা সবাই গরু ছাগলগুলো সব কাবু হয়ে যেতে লাগলো। বেলালের জিকির শোনার জন্য আশপাশে যত বকরি সবাই চিন্তা করে বেলাল কি জাদুকার রে। উমাইয়া সর্বনাশ, কি হয়েছে? তোমার এই রাখালের কারণে আমাদের পশু পাখিগুলো সব কাবু হয়ে যাচ্ছে। ও কি যেন এক মন্তর পরে ওইটা হুনার জন্য সব কান কারা করে থাকে। সুবহানাল্লাহ কইতেন নিলে আরো জোরে কইতেন, নালে বাড়ি যে কইবেন আগামী কাল, বাড়ি যে কইবেন সব হইব বেশি। আমার বাজানরা উমায়ের ডাক দিছে, উমায়া জি হুজুর তুমি কি কালেমা সারবা? কয় না হুজুর। তাহলে তোমার খাবার বন্ধ। কি বন্ধ? খাবার বন্ধ। বেলাকে খাবার বন্ধ করে দিলেন। হুজুর খাবার আমার আল্লাহর মুকাফেকি, খানা খাওয়াইলে দিবেন দিবেন, না দিবেন আল্লাহ খাওয়াইবো। সুবহানাল্লাহ বলেন না? ঈমান কত মজবুত দেখছেন। এই ঘুষ করে না, সুদ করে না, শোন সুদ ঘুষ খাস কিসের জন্য খাস? সবকিছু তো আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? সুদ বেশি বেশি করে খাবি, ঘুষ বেশি বেশি করে খাবি, বাড়ি কব যায় ইসে আপনার ওই কিসের কাফনের কি পকেট আছে, নিয়ে যাবেন কিছু? কথা বলেন না কেন? আয় হায়, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও? আরে ভাই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোর দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? গতকালকে দেখলাম ফেসবুকে একটা মানুষ মারা গেছে, কবরের ভিতরে লাশটারে পোকামাকড়ে খাইয়া কেমনে রাখছে, এটারে লাঠি দিয়ে সোজা করতেছে। কথা বুঝেননি? আহা, দুনিয়ার সম্পদ খাবে লোকে আর আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? যার জন্য সুদ খাইলা ঘুষ খাইলা কেউ তোমার পক্ষে না, একটা পাপের ভাগ নিবে না, একটা পাপের ভাগ নিবে না। আপনি আপনার ছেলেরে কইবেন আজকে তো আমি জিনা করছি, ভাগটা তুই নে। কয় বাবা এইটা হইতো না। বউরে কবেন যে আজকে তো ঘুষ খাইলাম, এই গুনাহটা তুমি নিও। কয় ওইটা পারতাম না। মেয়েরে কইবেন এটা নিও, কই না পারতাম না। সব নিব, পাপের ভাগটা কেউ নিত না। আরে পাপের ভাগ যদি না নাই তাহলে আমি আজ থেকে আর পাপ করব না। জোরে বলেন ঠিক কিনা? যদি ওরা নেয় তাহলে করতাম। কথা কইতেন নি? এই কথা কইতেন নি? ওরা যদি পাপের ভাগটা নিত তাহলে আমরা পাপ করতাম। যেহেতু আমার মালামালের ভাগ নিব, সম্পদের ভাগ নিব, পাপের ভাগ নিব না। পাপের ভাগটা নিবা না তাহলে আমি তোমার জন্য অন্যায় করব না। রাজি আছেন নি? রাজি আছেন? বন্ধুগণ আমার, বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলাল আরো জোরে জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কালেমা পড়ে, মহব্বতে কালেমা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, উমাইয়াকে আঘাত করা শুরু করে দিল। উমাইয়া তোমার মারে রে। রাখাল গেরে ডাক দে, বলে তোরা বেলালকে প্রহার কর। বেলালকে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত জবান থেকে কালেমা দু বাবা মুসলমান কালেমা বন্ধ না হবে রে, বেলালের গায়ে আঘাত বন্ধ হবে না। বেলালকে মার শুরু করলেন। বেলাল শুধু জবানের মধ্যে আর কোন আওয়াজ নাই, শুধু ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধ করার জন্য অনেক চেষ্টা করল রে, বেলালকে জমিনের মধ্যে পাকড়াও করলো। উত্তপ্ত বালুর উপরে বেলালকে টানা হলো, তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরুপ্রান্তরে টানা হলো। বেলাল মরেও না, কিন্তু জবান থেকে কালেমা বাইর হয় না। বেলাল আওয়াজ দিয়ে চিল্লায় আমার সঙ্গে পড়েন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা মুখস্থ করো বাবারা। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম
জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো জান। ও ইমানদারেরা জোরে জোরে বলেন কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। করি না ভয় করিব জয়, করি না ভয় করিব জয়, পাব খোদারি জান্নাতি, হব খোদারি জান্নাতি। কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। মানি না মানি না আর যে মানি না, মানি না মানি না। হায়াত মউতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। এ রহিম এ রহমান বিচার দিনের মালিক তুমি, ওগো জান্নাতেরই ওগো মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি যত পারো। আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। মানি না মানি না হর যে মানি না, মানি না মানি না। হায়াত মউতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো। রব্বুল আলামিন আমি বেলাল যদি মারা যাই রে তবু যেন আমার জবান থেকে কালেমা বন্ধ না হয় রে। বেলালকে মারিয়ে উত্তপ্ত মরু প্রান্তরে পাথর চাপা দিয়ে রাখছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে। ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, হযরত আবু বকর শুনতে পাইল বেলাল নামে একজন আশিকে রাসূল এই জমিনের মধ্যে অপরাধ হলো কালেমা পড়ার অপরাধ। কালেমা পড়ার কারণে এত নির্যাতিত হয়েছে কিন্তু কালেমা ছাড়ে নাই। এত কষ্ট পাওয়ার পর এই বেলাল কালেমা ছাড়ে নাই। আবু বকর দৌড়ে আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে দেখে রে পাগল পড়ে আছে জমিনের মধ্যে, জবানের মধ্যে শুধু আহাদ আহাদ শব্দটা হয়। বেলালকে হাতে রশি বাঁধা রে মুসলমান, বুকের উপরে পাথর বাঁধা, একটা দড়ি চলে গেছে উমায়ের কাছে। ডাকতে বলে উমায়া আমি জানি এই মওলার সবচেয়ে বড় জ্ঞানী তুমি, তোমার মতো বোকা মানুষ আমি আর পাই নাই। উমায়া তো ক্ষিপ্ত হয়ে বলে আমারে তুমি বোকা বলো কিসের জন্য? সবাই আমারে জ্ঞানী বলে তুমি আমার বোকা বলো। আরে উমাইয়া রে যে ব্যক্তি তোমার অনুগত নয় রে, যে ব্যক্তি তোমার আইন মানে না, তোমারে শ্রদ্ধা করে না, তোমারে মালিক বলে মানে না, এই মানুষটা যদি তোমার জমিনে মারা যায় তাহলে তো বেলালের জয় হবে, তোমার পরাজয়। সুতরাং তোমার জমিনে তারে মরতে দিও না। উমায়া কয় কথাটা তো ঠিকই বলেছ, ও তো মারা যাবে নির্ঘাত, যে মাগ যে আঘাত করেছি, যে নির্যাতন করা হয়েছে নির্ঘাত ও মারা যাবে। এখন ওরে আমার জমিনের মধ্যে মরতে দিব না। ডাক দে কয় কোথায় রে ও পরিরা, বেলালকে ধরে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ায়। আবু বকর কয় ভাই উমায়া
যদি কিছু মনে না করো, এই অসুস্থ বেলালকে তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তারে নিয়ে যাব। যদি মারা যায় পথের মধ্যে ফেলে দিব, যদি জিন্দা থাকে আমি তারে নিয়ে আমি কাজ করাবো। উমাইয়া কয় লয়ে যাও, তাড়াতাড়ি লয়ে যাও, সরাও না হয় বেল মারা গেছে। বেলাল বলে মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলো উমাইয়া, আমি ফিরি নিব না, আবার হয়তো তুমি দাবি করবা, তুমি বিনিময় তুমি যেহেতু তাকে মুসলমান তুমি হাদিয়া দে নিছো, আমার কাছ থেকে দিনার নাও। মুসলমান কয় যা দিবা দাও। উমাইয়া কয় যা দিবা তাড়াতাড়ি দাও, মরা ডারে এখন তাড়াতাড়ি সরাও। আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু হাদিয়া দিয়ে দিলেন, দিয়া বেলালকে করায় করলেন, যে হাতের রশি যে খুলে দিছে। এইবার যখন বুকের উপর থেকে যখন পাথরটা সরাই দিছে রে, জবান দিয়া কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালকে উঠায়া বুকের সাথে টান দিয়া রে, হযরত আবু বকর রওনা হয়ে গেল নবীর দেশে। রাসূলুল্লাহর কদমে নিয়ে বিলালকে পৌঁছায় দিল। নবীজিকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন পাগলকে আপনার কদমের মধ্যে আনছি। নবী গো, আমার নবীজি উঠে আসলেন, এসে দেখে বেলালের দেহখানা দেখিয়া এরকম তাজা মানুষ একটা মানুষের সঙ্গে এরকম নির্মম ভাবে মুসলমান কষ্ট দিতে পারে। সমস্ত দেহের চামড়াগুলো ছুলে গেছে, কত কষ্ট, জিহ্বাটা পর্যন্ত বেলালের ফুটা করে দিছে। বেলালকে আঘাতের পর আঘাত করেছে। বেলাল আমার নবীজি বুকের সঙ্গে টান দিয়ে কয়, বেলাল রে আয় আয়, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম। বেলাল নবীজি আমার নবীজি বেলালকে কালেমা পড়ায়া দিল। কালেমা পড়ার সঙ্গে সঙ্গে বেলাল পুরো সুস্থ, আস্তে আস্তে বেলাল সুস্থ হয়ে গেল। বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, দিনে দিনে বেলাল সুস্থ হয়ে গেল। রাসূলুল্লাহর কদমে বেলালের জায়গা হয়ে গেল, নবীর কদমে জায়গা হয়ে গেল। খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান হঠাৎ একদিন নবীর কদমে আসলেন। আরবের বড় বড় নেতারা এসে দেখে বেলাল পাশে বসে আছে। আজকে যেমন আমার ভাই আর আমি বসে আছি, নবীর কদমের মধ্যে বেলালকে দেখিয়া খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান রাগান্বিত হয়ে গেলেন। এ মুহাম্মদ, মন তো চায় তোমার কাছে আসতে, কিন্তু তোমার দরবারে আয়া দেখলাম তুমি দামি মানুষ, তোমার কাছে থাকবো আমরা, দামি দামি মানুষ থাকবো। এমপি সাহেব দেখবেন নির্বাচনের আগে ভ্যান চালকের পায়ে ধরে, রিক্সা চালকের হাতে ধরে, কত মুসিমাতরের পায়ে ধরে। যেই এমপি হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, আর গরিবের দাম নাই, ওর পিএস এর কাছে যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আইরে মুসলমান দুর্নীতিবাজ এমপিরা, শোনো, তুমি যদি দুর্নীতি না করবা তোমাকে কেন ফটোকল দেওয়া লাগবে? তুমি একা একাই বাসকের মাহফিলে কোনো প্রশাসন লাগবে না, তোমার সিকিউরিটি লাগবে না। তুমি দুর্নীতিতে তোমার জীবনটা ভরা। তোমার দুর্নীতি করেছো, রাস্তাঘাটের দুর্নীতি করেছো, বিলের দুর্নীতি করেছো, চাউলের দুর্নীতি করেছো, পাটের দুর্নীতি করেছো, সংসদের দুর্নীতি করেছো, সমাজের দুর্নীতি করেছো। একা চলতে পারো না, সিকিউরিটি লাগে। আমার বাবারা, ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। ইমানদার তো কোনো মরণকে ভয় পায় না, মরণকে বরণ করে হাসি মুখে নিয়ে নেয়। কারণ মরণের জন্য ইমানদার কখন দুনিয়া মুখাফেক্কি নয়, ইমানদার হলো আল্লাহর মুখাফেক্কি। ইমানদারের কোনো সিকিউরিটি লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আমি দেখছি আমার দেশের কত এমপি মন্ত্রীরা নির্বাচনের আগে হাব্বা, মা, খালা, ফুফু কত তা কয়। দেখছি কত হিন্দু টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুইয়া দোয়া চাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম কিছু হিন্দুরা মসজিদের যায় আর নামাজ পড়ছে। আসলে তো যারা সেরে হিন্দু, কিন্তু ভোট দরকার মানুষকে ছলনা দিতে গেলে। আর ঈমানের চাইতে দাম পৃথিবীতে আর কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা, শোনো গো। নবীজি বলেন,
ও আবু জেহেল, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, তোমরা যদি কালেমা পড়ে নাও কতই না মঙ্গল হয়। বলে আল্লাহর নবী, আপনি নবী বলে দাবি করেন, কিন্তু আপনার পাশে তো কোনো দামি মানুষ নাই। ওই হাফসি গোলাম বেলালের মতো মানুষ যদি আপনার পাশে থাকে, আর এই মজলিসে যদি আমি বসি, তাহলে আমাদের ইজ্জত চলে যাবে। সুতরাং যে মজলিসে বেলাল আছে, এই মজলিসে আমাদের বসা যাবে না। আমার দেশে এত বড় এমনও মানুষ আছে ড্রাইভারের পাশে বসে খাওয়ায় না, আবার এমনও মানুষ আছে বাড়ি চাকর বাকরে পরিচয় দেয় না। বাবার চেহারা যদি একটু খারাপ হয়, বাবারে চাকর বানায় অফিসে, জোরে বলেন ঠিক কি না? বাপেরও চাকর বানায় ফেলে। বাপে এসে খাবার নিয়ে ছেলের জন্য, বলছে এটা কেডা? কয় ওটা আমাকে চাকর। কারণ বাপার ইজ্জত কর্মচারী পরিচয় দিতে চায় না। ভাই যদি একটু দামে উঠে যায়, ওর পরিচয় দেয় না। ও চিন্তা করে ওটা কি করবো, আমাদের বাড়ির প্রতিবেশী, ওই তো পাশে বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? এরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, আগামীকাল আমার দরবারে আসবি না। আগামীকাল উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে। ওরা যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল হবে। এবার বেলাল কান্দার কয়, নবী গো, আমি তো আপনার কদম ছাড়া কিছু ভালো লাগে না। নবী গো, আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার নবী কয়, শুধু একটা দিন আসবি না, একটা দিনের জন্য শুধু আসবি না। বেলাল বলে, নবী গো, মানুষের হাতে যদি আমার হায়াত থাকতো গো, এই দুনিয়ার মানুষ আমাদের হায়াত দিত না। যেমন বড় লোকরা দেখছেন ধান চাল কিনে কিনে গুদম ভরে থয়, গরিবের জন্য দাম বেড়ে যায়। যদি হায়াত মানুষের হাতে থাকতো, এমপি মন্ত্রীরা বাপের জন্য, মার জন্য বাস্তা ভরে ভরে গুদম ভরে রাখতো হায়াত কিনে, জোরে বলেন ঠিক কিনা? বড় লোকরা গরিবের হায়াত সব কিনে ছুঁয়ে দিত। ঠিক কিনা? ঠিক কিনা? বেলাল বলে, রব্বুল আলামিন, হায়াত যদি মানুষের হাতে থাকতো, দুনিয়ার মানুষ আমার হায়াত দিত না। ঈমান যদি মানুষের হাতে থাকতো, আমার মতো হাফসি গোলাম দেখেও ঈমান দিত না। রব্বুল আলামিন, তুমি আমারে নিয়ে যাও। আমি গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না, গরিব হওয়ার কারণে আমার নবীর কাছে আমার জায়গা হলো না। আমি আর বাঁচতে চাই না, আমাকে নিয়ে যাও গো আমার আল্লাহ। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে ডাক দেন তাড়াতাড়ি। আমার আল্লাহ পাক ঘোষণা করেছে, আমার আল্লাহর উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের লাগবে না, কারণ বেলালের চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। মারহাবা কইতেন নি রে? ঈমানদারের চোখের পানি, ঈমানদারের আমল বেঈমানদের কাছে কিছু না। এই সমস্ত বেঈমান, মুনাফিক, কাফেরদের আমার আল্লাহর কাছে সবচেয়ে গরিব হোক, নিগ্রো হাফসি গোলাম হোক, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খাদ্য খায়, আল্লাহ বলে ডাক দেয়, ওর যত দাম আছে আল্লাহর কাছে কোটিপতির সে দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোটিপতির দাম বেশি না ঈমান আল্লাহর দাম বেশি? এই জোরে বলেন না, কার দাম বেশি? ঈমান আল্লাহর দাম বেশি। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে বল আমার বেলালকে যেন ডাক দেয়। বেলাল তো কাঁদতেছে, চোখের পানি পড়ছে, আমি সহ্য করতে পারতেছি না, তাড়াতাড়ি যা। জিবরিল কয়, হুজুর আপনার বেলালরে ডাক দেন, কারণ আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে ওই সমস্ত নেতাদের দরকার নেই, ওদের মতো নেতার দরকার না, আল্লাহর দরকার বেলালের, কারণ যারা আমার আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুগণ আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল। বেলাল ছোট মানুষের মতো ফুফায় ফুফায় কান্দা শুরু করছে। নবীজি যে ডাক দিছি, দেখেন ছেলেদেরকে গালি রাগ করার পর বাবা যদি ডাক দেয়, আপনি ছেলেরা রাগ করছেন, এবার ডাক দিবেন, রহিম ও আব্দুর রহমান শুনে যাও, দেখবেন ছেলে কান্না আর জোরে জোরে কানবে। আব্বা এই মাত্র রাগ করলো, আবার ডাকতেছে, ওর কিন্তু অভিমান বেড়ে যায়। ঠিক কিনা? বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল কানতে চাও মা করে। বেলাল আর কান্দিস না, হুজুর আমি আপনার কদম ছাড়া বাঁচতে পারি না, দুনিয়ার মধ্যে উমায় আমাকে যত যন্ত্রণা দিছে কষ্ট পাই নাই, কিন্তু আপনার কদম থেকে সরতে বলছেন, বেশি কষ্ট পাইছি।
আমি তো আল্লাহ রাসূলের গোলাম, আমি আল্লাহর গোলাম, আপনার প্রেমিক, আমাকে আপনি দূরে ফেলে দিয়েছেন, আমি সহ্য করতে পারি। আমার রাসূল ডাক দিয়ে বলে, বেলাল রে আয় আয়, আমি নবী তোরে কথা দিলাম রে, যতদিন তোর মন চায়, যতদিন তোর মন চায়, যতদিন আল্লাহ তোরে বাঁচায় রাখে রে বেলাল, আমি নবীর কদমে তোরে জায়গা করে দিলাম, আমার এই জায়গা থেকে তোরে আর সরতে হবে না। বেলাল চোখের পানি মুছে ফেল, কষ্ট পাস কেন? আমি নবী কথা দিলাম, আজ থেকে তোর আর কোনোদিন আমার কদম থেকে সরা লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে থাকলেন। ও যুবক, কিছুদিন পরে বেলাল, আমার বাবারা, স্বপ্নের মধ্যে রাসূলের আজানগুলো, ইসলামের যে আজানগুলো, এই বাক্যগুলো রাসূলের কাছে যে বিলামিনে নে বলে, বেলালও জানতে পায়, বেলালকে স্বপ্নের মধ্যে দেখায়া দেয়। বেলাল সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। নবী কয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বেলাল কই থেকে পাইলা? হুজুর, কে আমাকে শিখাইছে জানি না, এই বাণীটা আমার পাগল বানাই ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। বেলাল নবীজি কয় চেপে যাও। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আরে সুবহানাল্লাহ কইতেন নি? আহা, মাগুরার মানুষ বলে কিপটেপনা করতেছেন আপনারা, এত দূর থেকে আয়া কি নিয়ে যাইবো? একটু জোরে বলেন না সুবহান। আরেকদিন দেখি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকদিন দেখি, হাইয়া আলাস সালাহ, আরেকদিন দেখতেছি, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা কিছুদিন পরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা আসো। সব সাহাবীরা আইছে, রাসূলের চারিপাশে বসে পড়লেন। আমার নবীকে আমার বেলাল যেন কি বলতে চায়, তোমরা সবাই শোনো। সব এর ভিতরে কিছু হিংসুটে মানুষও আছে, আছে না বাবা? হুজুর বেলাল রে বেশি রায় দিছেন আপনার কাছে, থায়া থায়া বেলাল কি কইব, বেলাল কি কইব? কয় আমার বেলাল যেন তোমাদের কি বলতে চায় বলো না। বেলাল কা হুজুর কব? সুবহানাল্লাহ বলেন না? নবী কয়, বেলাল তুমি সবার সামনে আযানটা সুন্দর করে শোনায় দিবা, কারণ প্রথম মুয়াজ্জিন তো আমার বেলাল। নবীজি বলতেছে আমার বেলাল স্বপ্নের মাধ্যমে দেখেছেন, আমি ট্রেনিং দিছি আমার বেলাল রে। সুবহানাল্লাহ কইতেন নি? হ্যাঁ জোরে বলেন। নবীজি বলে আমার বেলাল কি যেন বলতে চায়। বেলাল, জি হুজুর বলো। হুজুর বলবো? সাহাবীরা কয়, হুজুর ও কি বলবো, অশিক্ষিত মানুষ। বেলালের জিহ্বা, এই ঠোঁটটা এত মোটা ছিল, দাঁতগুলো বড় বড়, হাফসি গোলাম না আছে চেহারা, একদম অবস্থা খারাপ। আর ঈমান আনার কারণে কত দাম। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কইতেন নি? বেলালের তো বড় দাম বাড়ছে। সাহাবীরা কয়, হুজুর ও কি কইবো, ও কি আমরা আপনার কাছের, একদম কাছের মানুষ, শিক্ষিত মানুষ, হাফেজ, কারি, মুন্সি, মৌলভী, আমরা কইতাম, ও কি তা কইতো? আমার বেলাল, নবী কয় বলো বেলাল। বেলাল কয় হুজুর বলবো? কয় বলো। আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মক্কা মদিনায় গেছেন এখনো বেলালের মসজিদে এই সুরে আজান হয়। যারা মদিনায় গেছেন যা শুনবেন, বেলালের মসজিদের আজান এখনো করুণ সুরে। যখন বেলালের মসজিদে আজান হয় অমুসলিমেরা দাঁড়িয়ে যায়, মানুষ থম ধরে দাঁড়ায় যায়, কি শুনবে? আরে আজানে প্রাণ কেড়ে নেয়, ওযু করে পাগল হয়ে যায় নামাজে যাওয়ার জন্য মুসল্লিরা। মুরব্বির মনে বড় জল্পনা কল্পনা, আপনাদের মতো মুরব্বি প্রতিদিন নামাজ শেষ করে আব্বা জান যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে। ছেলে ডাক দেখো, আব্বা জান। মুসল্লিরা সবাই বাইর হয়ে আসলো, আপনি বাইর হন না। কয় বাজান রে, আমার মনে চায় মদিনায় যাইতে, আমার মন চায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। কারণ নবীজির রওজা যে জিয়ারত করে মাসুমের মাসুম হয়ে যায়। আজকে সহসভাপতি মুসলমান, সভাপতি দুজনই হাজী মানুষ, মক্কা মদিনা জিয়ারত করে আসছে মুসলমান। শুনে নাও, এর মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়, মদিনার পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। পাথরে পাথরে বেশ কম আছে, মাটিতে মাটিতে বেশ কম আছে। ওরে মুসলমান, গভীর মনোযোগ। ওই যুবক কান্দে আর বলে, আব্বা জান আপনি বাইরে আসেন। আর ওই মুরব্বী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা যারা মদিনায় যেতে চান, নবীর পাগল, মদিনার রওজা জিয়ারত করতে চান, আমার সনে আস্তে আস্তে আলোচনায় যান। যেহেতু আমার আলোচনার সাবজেক্ট দিছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী, আমি ওর মধ্যে যাওয়ার আগে একটু আপনাদেরকে আমি মদিনার পাগল বানায় আসি। একটু মহব্বতে বলেন, আমার মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে। মন চায় না মদিনায় যেতে? মন চায় না কার কার? একটু হাত তুলবেন, দেখি দি কার নবীর রওজা দেখতে মন চায়। সবারই চায়, মন চাইতে। জোরে বলেন ঠিক কি? আহা, নবীর রওজা হজ করতে কার না মন চায়? যে গরিব তারও মন চায় যদি মদিনা যেতে পারতাম। জোরে বলেন ঠিক কি না? এরি আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি আমার মনে বড় যাব মদিনায়। আমার মনে বড় এর ছেলে ডাক দে বলে, আব্বু। মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে গেল, ইমাম সাহেব বাইর হয়ে গেল। তুমি কেন বসে বসে কান্দো রে আমার আব্বু? বাবা কান্দার চোখের পানি ছেড়ে কান্দার বলে, বাজার আল্লাহ আমারে টাকা দেয় নাই, কিন্তু মনটা দিছে মদিনার জন্য। পাগল আমি,
যদি একবার যদি আমারে পাকা দিত রব্বুল আলামিন, আমি উড়িয়া সাগর পাড়ি দিয়ে নবীর রওজার উপরে পড়তাম, মনটা ভরিয়া নবীর রওজা দেখতাম, জীবনের গুনাহ মাফ করে কবরে যাইতাম। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যুবক ডাক দে বলে, আব্বু দোয়া করো, আমি বড় হব, চাকরি করব, ব্যবসা করব, যখন টাকা কামাইব তোমারে ভিসা করায়া মদিনায় পাঠায়া দিব, প্রাণ ভরে নবীর রওজা মোবারক দেখবা, দোলাবালি মাখাইবা, মদিনার রওজা জিয়ারত কইরা ফিরে আসবা গো আমার আব্বা জান। ওরে মুসলমান, কিছুদিন জাতি না জাতি যুবকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক বাবা আছে কত স্বপ্ন দেখে রে, আজরাইল এসে স্বপ্নটা ভেঙে দেয়। বাবা যখন মারা গেল, ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার রব্বিল আলামিন, আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় যাবে, আমার আব্বা জানকে তুমি দুনিয়া থেকে নিয়ে আসলা গো আমার আল্লাহ। ছেলে বড় হলো, ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করলো, এবার আস্তে আস্তে করে মদিনায় চলে গেল। মদিনায় যা রাসূলুল্লাহর রওজা মুবারক তওয়াফ করে ঘুরলি দেয়, হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এরে মুসলমান শোনো, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে তওয়াফ করতেছে রে মুসলমান, কিন্তু ওই যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে, আব্বু 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 বলে চোখের পানিগুলো ছেড়ে দেয়। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর মাহবুব বান্দা, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা নাই খাফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ক্ষমতার উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই। এমন একজন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দা শিবির রহমাতুল্লাহ তাকায় দেখে বালকটা নবীর রওজা শুধু তওয়াফ করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা জান দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতো, আজকে আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই। আব্বার রঙের কত মানুষ দেখতে পায়, আব্বার রঙের সাথে আব্বার নামের সাথে কত নাম দেখতে পায়, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা জান নাই। আজকে যারা বাবারে হারাইলা, মারে হারাইলা রে, এদের মতো পুরা কবল মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা কি কবুলের সওয়াব পাইতে চাও? মুসলমান পিতা মাতারে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব হয়ে যাইব। মা বাবার মুখের দিকে মায়ার নজরে তাকাইবি, একটা করে সব কবুল হজের সব পাইবি। শুধু মান মুখের দিকে মায়ার নজরে তাকাইবি, বাবার মুখের দিকে মায়ার নজরে তাকাইবি, সঙ্গে সঙ্গে একটা করে সব তোর আমল নামায় লেখা হয়ে যাইব। এরে মুসলমান, আমার নবীজি বললেন, এবার সাহাবীরা বলে, হুজুর আমরা যদি এই কাজটা একাধিকবার করি, নবী কয় যতবার যতবার তুই করবি ততবার তুই এই পরিমাণ সওয়াব পাবি। আজকে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে, রব্বুল আলামিন ডাক দে কয়, যাও জিবরিল আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই মা নাই, তারা যেন এমনি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে জোরে জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা, ভাই আর
আর একটু সাউন্ড বাড়ে রেখে লা ইলাহা মহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ